তো বন্ধুরা দেখুন অনেকগুলো গোকুল পিঠে তৈরি হয়ে গেছে, বাকি অনেকগুলো ভাজতে বাকি আছে, কিছু ভাজা চলছে অনেক। তো বন্ধুরা দেখুন আমার গোকুল পিঠা বা দুধ গোকুল পিঠা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে নারকেলের স্টাফিং না দিয়ে এখানে দুধের ক্ষীর দিয়ে বানাতে পারেন, সেটা ক্ষীর গোকুল পিঠে বলা হয়। পিঠাটা খেতে খুব সুন্দর হয়, খুব সহজে বানানো যায়, যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। এবার উপরটা আমি নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল যেমন গরম ভোজনের মৌসুম, সেরকম শীতকাল পিঠে খাওয়ারও মৌসুম ওঠে। শীতকালে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে আমরা খাই, সেরকম শীতকালীন পিঠের মধ্যে একটা ফেমাস পিঠে হলো গোকুল পিঠা। তো বন্ধুরা গোকুল পিঠা বানাতে পারেন আমরা ক্ষীর দিয়েও, আমরা দুধের যে চাষি বলি আমরা সেটা দিয়েও। আমি নারকেল কোড়া দিয়ে গোকুল পিঠাটা বানাবো, এই জন্য একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, আর তার সাথে ব্যবহার করছি খেজুর গুড়। সিজনাল খেজুর গুড় দিয়ে গোকুল পিঠাটা খেতে খুব দুর্দান্ত লাগবে। অফ সিজনে তো আপনি এটা পাবেন না, তখন অন্য গুড় চিনি ব্যবহার করতে পারেন। তো প্রথমেই নারকেলটাকে একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর পরিমাণ মতো খেজুরের গুড়টাকে এটা মেখে রেখে দেবো 8 ঘন্টার জন্য। তারপর এটা গরম করে তৈরি করব। তো বন্ধুরা দেখুন কোরানো নারকেলটার সাথে আমি 100 গ্রামের মতো খেজুর গুড় দিয়েছি। খেজুর গুড়ের সাথে খুব ভালো মতো কোরানো নারকেলটা মেখে দিচ্ছি। মেখে রাখলে কিছুক্ষণ পরে নারকেলের থেকে যে জল সেটা বেরিয়ে গিয়ে পুরো মিশ্রণটা একটু নরম নরম হয়ে যাবে। তারপর কড়াইতে 7-8 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে নাড়াচাড়া করে পুরোপুরি তৈরি করে নেবো এটাকে আমি। তো বন্ধুরা আমি আগে বলেছিলাম আমার যেহেতু দুধের ক্ষীর তৈরি করা নেই, নারকেল দিয়ে গোকুল পিঠে বানাবো। তো গোকুল পিঠে বানানোর জন্য নারকেলের যে পুরটা বানাবো, নারকেলটা পুড়ে নিয়ে পরে খেজুর গুড় মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কীভাবে মিশিয়ে গেছে, মাখা মাখা দেখাচ্ছে। পরে এটা গরম করে পুরোপুরি তৈরি করে নেবো। তার আগে আমি উপরে একটা ব্যাটার তৈরি করছি। ব্যাটার তৈরি করার জন্য দেখুন দুটো বাটিতে নিয়েছি। এই বাটিতে নিয়েছি আমি চালের গুঁড়ো, এই বাটিতে নিয়েছি রুল ময়দা। প্রথমে চালের গুঁড়োটা ঢেলে দিচ্ছি। 1 বাটি চালের গুঁড়ো আছে, আর হাফ বাটিকে একটু বেশি আছে রুল ময়দা। কম কম জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন গোকুল পিঠে বানানোর জন্য যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, এটা খুব পুরোও হয়নি আর খুব পাতলাও হয়নি। এটাতে করে কোটিং করার জন্য বা এটা রেস্টে রেখে দিচ্ছি, তাহলে এটা আর একটু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা ফিরে আসছি আধ ঘন্টা পর। তো বন্ধুরা গোকুল পিঠে বানানোর জন্য নারকেলের গুড়টা তৈরি করে নেবো। গুড় মাখিয়ে রেখে দিচ্ছি, নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম হিটে স্টাফিংটা তৈরি করে নিয়েছি। যখন এটা চটচটে হয়ে যাবে তখন আমি নেবো। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন গোকুল পিঠার স্টাফিং বা পুরটা রেডি হয়ে গেছে। একটা থালায় ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য। গোকুল পিঠেগুলো ভাজবো, তার জন্য একটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। আদাতে এখনো গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নেই। আর এখানে একটা কড়াইতে নিচে 1/2 লিটার দুধ, তো গুঁড়ো দুধ দিয়ে একটু ঘন করে নেবো। এটা দিয়ে কী কাজ করে অবশ্যই ভিডিও শেষ দিকে আপনারা দেখতে পাবেন। তো হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নেওয়ার পর কিছুটা করে মানে মোটামুটি ঠান্ডা হয়ে গেলে একটু গরম আছে, স্টার্টিংটা তুলতে অসুবিধা হচ্ছে। পরিমাপটা আপনি নিজের পছন্দ মতো করবেন। এটা নেওয়ার পর হাতে তালুর সাথে গোল করে এভাবে চাপ দিয়ে একটা গোল চ্যাপটা আকার দিচ্ছি। এভাবে সমস্তগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে। তারপর এই যে ব্যাটারটা তৈরি করছি, ব্যাটারে ওগুলো তুলে নেব। যখন শুরু করছি সেই সময়ের মধ্যে গ্যাসের ওভেনটা জেলে দিচ্ছি। তেলটা গরম হতে থাকে আর আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন দুধটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি গরম হওয়ার পর। তারপর এখানে গুঁড়ো দুধ নিয়েছি 50 গ্রামের মতো। গুঁড়ো দুধের মধ্যে গরম দুধটা দিয়ে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। তারপর কড়াইতে যে দুধটা আছে তার মধ্যে ঢেলে ঘন করে নেব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, দুধটা এমনিতেই ঘন ছিল আগের থেকে। আমরা এখানে ঢেলে লোড দিকে একদম বসিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। দেখুন স্টাফিংটা থেকে বল বানিয়েছিলাম, তারপর চ্যাপটা আকার করে নিয়েছি। এখানে এবার স্টাফিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি স্টাফিংটাকে যে ব্যাটারটা তৈরি করেছি কোটিং করার জন্য, তারপর দেখুন একটু হালকা লাগছে ব্যাটারটাতে আর কিছু ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করতে হবে। তবে প্রথমে ব্যাচটা আমি হালকা কোটিংয়ে ভেজে নিচ্ছি, চামচের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে তেলে ছেড়ে দিচ্ছি যাতে এক্সট্রা ব্যাটারটা না যায়। ব্যাটারটা আমার একটু পাতলা হয়ে গেছে, আর একটু ঘন করার প্রয়োজন আছে। তো বন্ধুরা দেখুন প্রথম ব্যাচের গোকুল পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তুলে নিচ্ছি। আপনি চাইলে কালারটা হালকাও করতে পারেন। আমার ব্যাটারটা একটু পাতলা ছিল, দিতে পারে আর কি তেলের গুঁড়ো মিশে ব্যাটারটা ঘন করেছি।
চারটে গেছে, চারটে করে গোকুল পিঠা ভেজে দেবো, তার বেশি ভাজা যাবে না, গায়ে গায়ে লেগে গেলে সেটটা খারাপ হয়ে যাবে। পুরো দেখানোর পর দুধটা ঘন হয়ে গেছে, তো মিক্সি করার জন্য এখানে নলেন গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি, কাঠিও নলেন গুঁড়ো দিচ্ছি, দুধটা মিষ্টি করার জন্য এখানে নলেন গুঁড়োটা ব্যবহার করছি। এই তো দুধটা গরম আছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দুধে আস্তে আস্তে নলেন গুঁড়োটা গুঁড়ো মিশে যায়। তো বন্ধুরা দেখুন অনেকগুলো গোকুল পিঠা তৈরি হয়ে গেছে, বাকি অনেকগুলো ভাজতে বাকি আছে, কিছু ভাজা চলছে। অনেকে চিনি শিরাতে চুপিয়ে থাকেন, আমি দুধটা ঘন করে নিয়েছি, তার মধ্যে গুঁড়ো দিয়েছি, আরও ঘন করছি, তোকে নলেন গুঁড়ো দিয়েছি। এবার ভেজে রাখা পিঠেগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার গোকুল পিঠা বা দুধ গোকুল পিঠা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে নারকেলের স্টাফিং না দিয়ে এখানে দুধের ক্ষীর দিয়ে বানাতে পারেন, সেটা ক্ষীর গোকুল পিঠে বলা হয়। পিঠাটা খেতে খুব সুন্দর হয়, খুব সহজে বানানো যায়, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। এবার উপরটা আমি একটু গার্নিশিং করে দিচ্ছি পেস্তা দিয়ে, এটা দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক শেয়ার, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।